গত বেশ কয়েকদিন ধরে চলছিল রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাত উচ্ছেদ অভিযান। ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং ট্রাফিক পুলিশ এবং ডিএমপি পুলিশ তারা রাজধানীর বিভিন্ন স্থানে যে ফুটপাত উচ্ছেদ অভিযান সেটি পরিচালনা করেছে এবং গতকাল মিরপুরের ঠিক এই জায়গাটিতে আসলে তাদের শেষ যে উচ্ছেদ অভিযান সেটি শেষ হয় এবং এখানে যে ফুটপাত দখল করে যারা স্থায়ী এবং অস্থায়ীভাবে দোকান পরিচালনা করছিলেন সেই মালামাল কিছু জব্দ করেন, অনেককে জরিমানা করেন এবং তাদের এই দোকান সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেন। তবে আজকেও আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমার পিছনে দেখছেন যে লাল নীল যে ছাতা, সেই ছাতা বসিয়ে কিন্তু আজকেও আসলে এই ফুটপাতে যে দোকান সেই দোকান কিন্তু এখনও পরিচালনা করা হচ্ছে এবং এর পাশাপাশি সড়কে যেমন দোকান রয়েছে এর পাশাপাশি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এই ছাতার নিচে অর্থাৎ ফুটপাতে তিনি কিন্তু এই দেখছেন যে ফলের দোকান নিয়ে বসেছেন। আমরা একটু কথা বলি। ভাই, উচ্ছেদ অভিযানের পরেও আপনি কেন আসলে আজকে এই দোকান নিয়ে বসে? আমরা মানছি গোটা মাল ছিল, আজকে বিক্রি করে চলে যাবো বাস। এগুলো তো ফালা দেওয়া যাবো না, বিক্রি করতে হবে, বাসায় চলবো না, মার্কেটের ভিতরে চলবো না। অল্প গোটা মাল ছিল, আজকে বিক্রি করে চলে যাবো। আজকে যদি আপনাকে তো কালকে সতর্ক করেছে, আজকে যদি আসে মালগুলো তো টাকা দেখি না ভাই, বুঝছেন নাই, বাহি ছিল এই জন্য আমরা বিক্রি করে আজকে চলে যাবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি যেমনটি বলছিলেন অর্থাৎ তার যে এই মালামালগুলো রয়েছে তিনি সেগুলো বিক্রি করতে পারেননি, অর্থাৎ তিনি সেগুলো বিক্রি করে আজকের পর থেকে আর তিনি এখানে বসবেন না এমনটি বলছেন। তবে একাধিকবার সতর্ক করার পরেও আমরা যদি আপনাদের দেখাই আমার পিছনে, অর্থাৎ এই যে পুরো সড়ক এটি আসলে ফুটপাত দেখছেন, ফুটপাতে কিন্তু এখানে তরমুজ যেমন রাখা হয়েছে এবং এর পাশাপাশি এই যে দোকানগুলো সেই দোকানগুলো কিন্তু সরিয়ে নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট তারা কিন্তু আসলে সতর্ক করে গিয়েছেন। তবে এখন পর্যন্ত সেই দোকানগুলো রয়েছে ঠিক দেখছেন ফুটপাতে, এখানে কিন্তু তরমুজের দোকান রয়েছে এবং এর পাশাপাশি যে সড়কে সেই সড়কে কিন্তু এখন পর্যন্ত দোকান রয়েছে। তবে সাধারণ মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন এই যে অভিযান সেটি আসলে কতটুকু কার্যকর হবে এবং কতটুকু স্থায়ী হবে সেটি এখন দেখার বিষয়। এখন দেখা গেছে আমাদের যদি একটা পুনর্বাসন করে দিত, কি আমাদের একটা ব্যবস্থা করে যদি বলতো যে আমাদের সরাই দিত, তাহলে আমরা দেখা গেছে একটা অন্য জায়গায় করে এটা খাইতে, মানে এই মাল সামানা নিয়ে তো আমাদের একটা দুর্ভোগের ভিতরে পড়ে গেছি। এখন যে কটা দোকানদার আছে প্রত্যেকটা দোকানে মনে হলেন 3-4টা করে লোন আছে, একটা দোকানে ঠিক আছে 3-4টা করে বই আছে। এখন এই কিস্তি মিস্তি এগুলো নিয়ে তো আমরা খুব একটা দুর্ভোগের ভিতরে আছি। ঠিক আছে, যদি আমাদের একটা সময় দিত যে আপনারা 6 মাসের ভিতরে আপনি একটা সময় একটা পুনর্বাসন করে দিন, আপনারা 6 মাস থাকেন, নিয়ন্ত্রণ বজায় থাকেন। ঠিক আছে, কারণ এখানে মনে করেন যে 2টা লাইন ছিল এটা অনেক দিন ধরে ছিল, আর আমাদের জন্মের আগের থেকে এই 2টা লাইন ছিল। তো বাড়তি কিছু দোকানপাট বসে আমাদের সমস্যাটা বেশি হয়ে যায়। ওই দোকানপাটগুলো পরিষ্কার করে যদি আমাদের নিয়ন্ত্রণের ভিতরে বসাই দিত, কি লাগলে একটু ছোটো করে দিত, যে আমাদের 2 হাত আছে, লাগলে আমাদের 1.5 হাত করে দিত, তারপর আমরা পয়সা করতে পারতাম, আমাদের বউ বাচ্চা পোলাপাইন মা বাপ নিয়ে আমরা 2টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। এখন আমাদের মনে করেন যে দুর্ভোগে আছে, এখন আমাদের মনে করেন যে চুরি চিন্তাই করা ছাড়া কোনো দেখি না। ঠিক আছে, মানে সাধারণ মানুষ কি করবো ভাই, আমাদের ফ্যামিলিতে দেখা গেছে আমি নিজের ইনকাম আমার 5-6 জন খাওয়াইয়া ভাই। আমার একদিন দোকান বন্ধ থাকলে মনে করেন পরের দিন আমার ঘরে চুলা জ্বলবো না। ঠিক আছে, আমরা রোজ কামাই রোজই খাই, আমাদের মনে হয় ইনকামের মতো আর কোনো রাস্তা নেই ভাই। ঠিক আছে, এখানে 10-এর যে গতি হয় না, আমাদের একই তো অবস্থা, আর কি করার আছে। এদেরকে একটা আপনার নির্দিষ্ট করে একটা জায়গা যদি দেখা দেওয়া হয় যে তোমরা এর বাইরে আসতে পারবে না বা এটুকুর ভিতরে তোমরা করবা, বা একটা পুনর্বাসনের যদি ব্যবস্থা মানে স্থায়ীভাবে যদি করে দেওয়া হয়, তাহলে মনে হয় এরাও পরিবার নিয়ে বাঁচতে পারবে। এখন হঠাৎ করে আমাদের অর্থনৈতিক অবস্থা যেভাবে খারাপ, যেভাবে মানে আমরা দেখতেছি যে ইরানের যুদ্ধ, আপনার তেলের দাম বাড়তেছে, যেভাবে দেশের অর্থনৈতিক জিনিসের মূল্য বাড়তেছে, আসলে এই মানুষগুলো আসলে পরবর্তীতে কী করবে, কোথায় যাবে? এদেরকে আসলে একটা পুনর্বাসন করে বা একটা নির্দিষ্ট একটা জায়গায় একটা করে তারপরে চেষ্টা করলে পরে সবচেয়ে ভালো।